কয় থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায়, নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায়? এই নদী খাল বিলের পানির সংযুক্ত সাগরের সাথে নাকি? থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায়, নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায়? স্বপ্নের বাংলাদেশ যদি ডিজিটাল 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 হয়ে যায়, আমার দেশের চোর ডাকাতের হইবে কি উপায়? এর মানে কি বুঝছেন? এই এতটুকু কথা আমি কেন বললাম? কারো সম্পর্ক যদি মেম্বার এমপির সাথে না থাকে, চেয়ারম্যান, তারপরে এমপির সাথে যার সুসম্পর্ক না থাকে, সে কি প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারবে? তাহলে বান্দা আমরা আল্লাহর, উম্মত কার? এখনো কেউ আল্লাহর কইছেনি? উম্মত কার? উম্মত নবীর। এই নবী ছাড়া কি আল্লাহ চেনা, আল্লাহ পর্যন্ত যাওয়া কখনো সম্ভব? হ্যাঁ, এই জন্যই বললাম যে যদি সাগরে পানি থাকে, নদীতেও থাকে, নদীতে থাকলে খালেও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দুনিয়ার সফলতা, পরকালের চিরস্থায়ী সফলতা, দোনো জাহানের সুখ শান্তি কল্যাণ রয়েছে আল্লাহ তাআলার আনুগত্য, রসুলের আদর্শ জীবনে বাস্তবায়ন করার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? একটা গান আছে না, যে বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, তারপরে কি যেন বলে, চুলগুলো পাইকা গেছে বাতাসে, তোমার মেয়েটাই আমার দিবানা, এ কথা কইবা না, তাহলে মরে যাবানে হুতো সে। আছেন এটা গান? এখন কেউ জানে না, ফেরেশতা জীবন মানে শোনেও নাই। আল্লাহর রসুল বল, ঠিক তার বিপরীত, আল্লাহর রসুল বল সোজা পথে চল, নহিলে গন্ডগোল কবরে। আল্লাহর রসুল বল সোজা পথে চল, নহিলে গন্ডগোল সামনে। ওরে ফরজ নামাজ পাঞ্জে গানা, নফল রোজা শুকুরানা, ফরজ নামাজ পাঞ্জে গানা, নফল রোজা শুকুরানা, তাহাজ্জুদ ছাইর না ভাই জীবনে। আল্লাহর রসুল বল সোজা পথে চল, নহিলে গন্ডগোল কবরে। আল্লাহর রসুল বল সোজা পথে চল, নহিলে গন্ডগোল কবরে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ এবং রসুল তিনার আনুগত্য, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য ছাড়া কখনো জীবন সফল করা যায় না, কি বলেন? বন্ধুরা আমার, সূরা নূর 18 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার শেষ অংশে পাইবেন সূরা নূরের 51 নম্বর আয়াত, 52 নম্বর দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহ রসুল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল কবরে, হাসরে, বেজানে, পুলসিরাতে, মরণের সামনে। কথা বল ঠিক কিনা? এ রাজবাড়ির মুসলমান, আল্লাহ তাআলা সূরা নূরের 51 নম্বর আয়াতে বলেন, মোমেনের গুণ, মোমেনের পরিচয়, মোমেন কেমন হবে, মোমিনের গুণাগুণ, মোমিনের পরিচয় সূরা নূরের 51 নম্বর আয়াতে তুলে ধরেছে। এর বিপরীত, পক্ষান্তরের বিপরীত মানুষের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তাআলা সূরা নিসা। কি সূরা? সূরা নিসার 61 নম্বর আয়াত। সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের বিপরীত মুনাফিকদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আজ যদি কোরআনের বয়ান শুনতে মন চায়, এই কোরআনের বয়ান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে যে আমরা মুমিনের খাতায় আছি নাকি মুনাফিকের খাতায় চলে গেছি।
আমি কাউরে আঘাত দিয়ে কথা বলবো না, কোরআনের বয়ান দিলের কানটা লাগাইয়া শুনবেন, নিজেই বিচার করবেন আমি কোন পক্ষে আছি। তাহলে তো আমার দোষ নাই কোনো, আছে? নিজের বিচার নিজেই করবা। তার পূর্বে একটু কথা বলি, কোরআনের ময়দানে আপনারা যারা বসেছেন আপনাদের উপস্থিতি দেখে আমারও ভালো লেগেছে, আপনাদের প্রতি যেন মালিকও খুশি হয়ে যায়, বলেন আমিন। এই মেম্বার সাহেব কো আপনি নাকি এই গজল শুনে কি আমজাদ ভাই? হ্যাঁ রে, দেখছো ভিতরে যে কি একটা ঢেউ আর আঘাত নিয়ে কইছি নি, একটাবার পরিচয় হইনি যে আমি মেম্বার। বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকাল্লাহু আলাইকা। আবার নবীজি এইভাবে মাথায় হাত দিয়ে, ছোট্ট একটা বালকের মাথায় হাত দিয়ে এই দোয়াটা করছিলেন যে বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকাল্লাহু আলাইকা। মাথায় হাত দেওয়ার পর ওর লাইফটাই চেঞ্জ হয়ে গেছিল। আমার মেম্বার ভাইকেও আল্লাহ কবুল করেন আমিন। আমার ভাইয়ের সাথে এলাকার যত যুবক বৃদ্ধ, যত মানুষ বুদ্ধি পরামর্শ সাহায্য সহযোগিতা শ্রম দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম মুমিনের পরিচয় জেনে নেন। মুমিন হলো ওই ব্যক্তি মুমিন ইমানদার। বলে কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তির সামনে আল্লাহ এবং রসুলের ফয়সালার কথা শোনানো হয়, আল্লাহর দিকে যে মানুষকে আহ্বান করা হয়, রসুলের দিকে আহ্বান করা হয়, ওই আহ্বানে সাড়া দিয়ে তারা হাজির হয় এবং তাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে এবং নবীর পক্ষ থেকে যে সমাধান দেওয়া হয়, মুমিন বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহ এবং নবীর ফয়সালা শুনলাম, মেনে নিলাম। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের গুণ, মুমিনের পরিচয়। যদি মন দিয়ে শুনেন তাহলে মজা পাইবেন, মন দিয়ে না শুনলে কিন্তু বয়ান হবে না। মুমিনের পরিচয় হলো কোরআনের মধ্যে যত নির্দেশ আছে এবং যত নিষেধ সমূহ আছে সব কিছু মাথা নত করে মেনে নেবে এবং আমার নবী আমার আপনার জন্য যেই ফয়সালা, যেই সমাধান দিয়েছেন, ওইটা মাথা নত করে মেনে নেওয়ার নাম হলো পরিপূর্ণ মুমিনের পরিচয়। আল্লাহ এবং রসুলের ফয়সালা শোনার পর বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম। আল্লাহ কি ফয়সালা দিয়েছেন, নবীজি কি সিদ্ধান্ত কি ফয়সালা দিলেন, আমরা শুনলাম। শোনার পরে আমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নিলাম, মেনে নিলাম। যখন মুমিনরা বলে আমরা শোনার পরে মেনে নিলাম, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা ঘোষণা দিলে যে তোমরা শোনার পরে মেনে নিলে, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম মুফলিহুন, তোমাদের জীবন আমি আল্লাহ সফল করে দিলাম। মানে আল্লাহ এবং রসুলের কথা যারা মেনে নেবে, আল্লাহ তাআলা তাদের জীবন সফল করে জান্নাতের মেহমান বানায় দিবে। পক্ষান্তরে দেখেন সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? এ মুরব্বী বাবা, যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন। যদি মজার কথা, মজার বয়ান শুনতে চান, আমাকে সময় দিতে হবে। আপনি 10 মিনিট বসে যদি বলে মজা পাই না, বাহিরে ঘুরে বেড়াইতাম, হুরগেলমান দেখতাম, এখানে বসে আর কিছু দেখা যায় না, 10 মিনিট পরে লাভ দিয়ে যদি আবার বাহিরে চলে যাও, তোমারে আমি মজার বয়ান শোনাইতে পারবো না। কথা বলো ঠিক কিনা? কিছু মানুষ আছে ওয়াজ শুনতে, আর কিছু মানুষ আসে আওয়াজ শুনতে। দূর থেকে যদি আওয়াজ মধুময় লাগে, ভালো লাগে, তাহলে আসে, একটু বসে। আবার কিছু মানুষ নিয়ত করেই আসে যে আমি একটু কোরআন সুন্নাহর কথা শুনি না, লাইফটা একটু চেঞ্জ করতে চায়। আবার কিছু মানুষ আছে দেখি হুজুরের চেহারাটা কেমন, আসে না নাই? যদি দেখে যে না, দেখে বড় হুজুর মনে হয়, দেওয়ানবাগের মতো স্বাস্থ্য এরকম মনে হয়, তাহলে ওইটার বড় হুজুর মনে করে। আমার এক বন্ধু বয়স 35 বছরের কাছাকাছি, কিন্তু খাটো, চিকন, দাড়ি সামান্য, এজন্য কোথাও চাকরি হয় না, মানে ওরে কেউ বড় হুজুর করতে চায় না। আর একটা বন্ধু নাম তোর হাতার হানজালা, ওর দেহ সেই দেওয়ানবাগের মতো, এর রাস্তা টাটকা বলো ধরে, যেই দেখে সে ওর সাথে যে মুসাফা করে,
ক্লাসের এক রোল যে ও খাটো আর চিকুন হওয়ার কারণে ওর কেড়ে হুজুরি মনে করে না এখনো ছাত্র ওইভাবে। তো অনেকে যারা হুজুরের চেহারা দেখতে আসে যদি দেখে মনে হয় যে 3 হাত মাথায় পেছানো, 7 হাত পিছনে ঝোলানো, আবা কাবা পরিয়াইছে, এটার বড় হুজুর মনে করে, আছে না নাই? এ বন্ধুরা আমার, বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন রুচির মানুষ এখানে থাকে। তো যে কথা বলতেছিলাম, কোরআনের মজা, নবীর তরিকায় যে মজা, এটা যদি নিতে হয় আমাকে সময় দিতে হবে। যদি বাহিরে ঘুরে যা দেখে এসেছো, এখানে বৈশা যদি ওই দিকে মন থাকে, তোমার দিলের মধ্যে কোরআনের মজা ঢুকবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন মুনাফিকের পরিচয়, কারা মুনাফিক হবে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, দুনিয়ার মুনাফিকদেরকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয়, আসো নবীর তরিকা বুঝে নাও, আল্লাহ তাআলা যে জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিলেন, এই কোরআনের নির্দেশ মেনে নাও। তখন তাদের অবস্থা কেমন হয়ে জানেন? আল্লাহ বলেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওগো নবী আমার, তারা আপনার কথা মানবে না, আমি আল্লাহর নাজিলকৃত বিধানও মানবে না, তারা আপনার আহ্বানে সাড়া দিবে না, পাশ কেটে আপনার পাশ দিয়ে চলে যাবে। কথা বলো ঠিক কিনা? যদি এখন কেউ যদি সুদ ঘুষ খায়, লেগে গেল রে, কার বলার বয়ান করবি, হুজুর কি কয়, মানে বলতেছি, কেউ যদি সুদ ঘুষ খায়, সূরা বাকারার মধ্যে 286 সম্মত। বন্ধুরা আমার, 276 সম্ভবত হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ 2টা মারাত্মক আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এ দুনিয়ার ঈমানদার মুমিন, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার মুমিন দাবি করো আর মুমিন হতে চাও, তাহলে তোমরা সুদের ঋণ, তোমরা সুদের লেনদেন পরিহার করো। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ। এবার আল্লাহ তার পরে কঠোরভাবে বলতেছেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদের লেনদেন পরিহার না করো, যদি ছেড়ে না দাও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আমি আল্লাহ এবং আমার বন্ধু রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। কত বড় কঠিন কথা না? আচ্ছা, এই যে 2টা আয়াত আল্লাহ বললেন, এখন যারা মুমিন তারা বলবে, আমরা শুনলাম, আমরা কি করলাম, এই যে আল্লাহ যে বিধান দিয়েছে আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আজ থেকে আর হারাম লেনদেন করবো না, এটার নাম মুমিন। আরও যদি বলে, হুজুর এই সুদ ঘুষের বয়ান যদি আপনি করেন, আগামী মাস আসার আগেই আপনি ব্যাটিং পত্র গুছান, এটা মুমিন পড়ছে, এটা মুমিন হইতে পারছে? ওই সূরা নিসার 61 নম্বর আয়াতের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানের কথা মানতে চায় না। বন্ধুরা আমার, আরও অনেক বিষয় আছে। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, দান সৎকাও করে, তাকে যদি বলা হয়, ও মুরব্বী, ও যুবক ভাই, বিভিন্ন এই ফাসেক ফুজ্জার নেতার পিছনে না ঘুইরা তোমরা ইসলামী দলকে সাপোর্ট করো, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা মেহনত করো। ওরা চিন্তা করে হুজুরদের পিছনে ঘুরলে, হুজুরদের নেতা বানাইলে হুজুররা গাঁজা খাওয়া, বিড়ি খাওয়ার পয়সা দেবে না। কথা কয় না কেন? আর মূল সমস্যা এখানেই। আমি বড় ভাইয়ের পিছনে ঘুরি, এই জন্য আমি পাশের বাসায় একটা মেয়ের সঙ্গে আমার প্রেম, ঘটনা যদি জটিল হয়ে যায়, বড় ভাই আমারে কি করবে?
আমার এই ঝামেলা মিটকুট বড় ভাই করবে, এই জন্য ওই নেতার পিছনে আমি ঘুরি। কিন্তু হুজুর যদি সমাজের যদি মেম্বার চেয়ারম্যান যদি নেতা হয়ে যায়, রাষ্ট্রপ্রধান হয়ে যায়, সে তো কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করলে আমার কল্লা থাকবে না। কথা বলেন না কেন? এই জন্য দুনিয়ার এই সুবিধাবাদী মুসলমানগুলো এরা ইসলাম মানে কয় কেমন করা, বলে নিজের মন মতো কইরা বলে ইসলাম মানো কেমন কইরা, বলে ইসলাম মানে গরু খাই, গরুর গোশত খাইলে মুসলমান বলে এইটা মানে, কয় চামড়া কাইটা অনুষ্ঠান করলে এটাও নাকি মুসলমান হয়, এটাও মানে, কয় খাবারের শেষে একটু মিষ্টি খাওয়া সুন্নাত, কয় দাও, কয় ডায়াবেটিস না আপনার, কয় এত সুন্দর পায়েস রান্না করছে জিব্বার মানে সামলাইতে পারি না, দে আজকে 2 চামচ খাইলে কিছু হবে না দে। আর যদি এই কাকারে যদি কওয়া হয় ইসলামী আন্দোলনে যোগ দিতে হবে, এই নবীর দুশ্মনের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, ইসকনের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, মুরব্বী কাকা কয় আমার ঠ্যাঙে ব্যথা, পুলিশের দৌড়ানি আমি সহ্য করতে পারবো না। কথা কয় না রে? এ শুধু মুরব্বীদেরই দোষ না, যুবকরাও আছে। হ্যাঁ, যুবকরা তো ওরা এমন একজনের নেতা চায় যে তার সব ওয়াকাম কুকাম মাইনে নেবে আর কি। কথা বলেন না কেন? এই জন্য বন্ধুরা আমার, মুসলমান হয় এত সহজ নয়। আল্লাহ তাআলার বিধানের সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করে দেবা। আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন, যেটা আদেশ করছেন, এইটা নির্দ্বিধায় মেনে নেবা, তার নাম হবে মুসলমান। মুসলমানের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করবা। বলে কোথায়? বলে রবের হুকুমের কাছে, নবীর তরিকার সামনে আমি নিজেকে নত করে দেব, এর নাম হলো মুসলমান। এর রাজবাড়ির মুসলমান, ও সুলতানপুরের মুসলমান, সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা কর্মসূচি দিলেন। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তোদের জীবন এমনভাবে কামিয়াবি হবে রে বান্দা, যেই কামিয়াবির কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জানমালের নিরাপত্তা এবং পরকালে আমি আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে ঢুকায়া দেব। কর্মসূচি কয়টা? কর্মসূচি কয়টা? কাজ করতে হবে কয়টা? 4টা কাজ আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা সূরা নূর 18 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার শেষ অংশে পাইবেন, সম্ভবত 13 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকুহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ানো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা বলো? সবাইকে আওয়াজ দিতে হবে। পিছনে অনেকেই অলসতামি করে বসে আছে, আওয়াজ দিচ্ছে না। ঠোঁটে মনে হচ্ছে কে কি মহর মারা, কি ঠোঁট দিয়ে কথাই বেরিয়ে হচ্ছে না, মুখ খুলতেইছে না, নাকি ঠোঁট বন্ধ করে বাদাম সাবাইছে, একটু চেক করে দেখো তো দেখি, একটু ডাইনামে দেখো। আর অনেকে হয়েছে যদি বিড়ি খেয়ে এসে বসে, সুবহানাল্লাহ কই দিলে পাশের মাসির কষ্ট হবে, কোনকে কষ্ট দিয়া কয় বিরাগুন, এই জন্য সুবহানাল্লাহ কয় না, কারো কষ্টও দেয় না। আমি কিন্তু এইটাই ধরে নেব, কিন্তু আরো অনেক কিছু আছে, এগুলো বললাম না। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা বলো? সত্যের সেই তলোয়ার না তুলোবার, পাপের দুনিয়া মেলে কররে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ানো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা
দুই হাত উঁচু করেন, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, আলেম বিদ্বেষী যেখানে। এই অনেকে কইছে আমরা আছি, এখন মনে করছে আলেম বিদ্বেষী, এটা মানে দুয়া, কথা বুঝেন না আর কি। আল্লাহ আল্লাহ তাআলা সবার দিলের খবর তো জানে, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা মানুষের দিলের হালাত অনুযায়ী আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দান করবেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন যে 4টা কর্মসূচি দিলাম, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তোমরা এমন সফলের সফল, যে সফলতার ব্যাখ্যা পরে আসতেছে করব ইনশাআল্লাহ। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওমাইয়ুতিল্লাহ, 1 নাম্বার আল্লাহর আনুগত্য করবা। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো আনুগত্য করা যাবে? কথা বলেন না কেন? যাবে। শুধুমাত্র এক আল্লাহ, ওমাইয়ুতিল্লাহ, এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর সামনে কুদরতি কদমে মাথা নত করতে হবে। এক আল্লাহ ব্যতীত উনি দুনিয়ার মধ্যে অন্য কোনো গাছরার সামনে, অন্য কোনো কবরের সামনে, অন্য কোনো মাজারের সামনে, অন্য কোনো মানুষের সামনে এই শ্রেষ্ঠ মাখলুক মানুষ কখনো মাথা নত করতে পারে না। কথা বলো ঠিক না? একমাত্র মাথা নত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে একমাত্র কার? জোরে বলো কার? সুন্দর আকাশের মালিক যিনি, সব সুন্দরের আধার তিনি। সুন্দর আকাশের মালিক যিনি, সব সুন্দরের আধার তিনি। সেই খোদা প্রতিক্ষণ ডাকে তোমাকে, সেই খোদা প্রতিক্ষণ ডাকে আমাকে। সন্ধ্যার তারাগুলো ডেকে যায় আমাকে, নত হও তার কাছে, ডাকো সেই খোদাকে। কে সেই খোদা? জোরে বলো সেই খোদাকে, আর জোরে বলো কে সেই খোদা? আল্লাহ তাআলা বললেন, সূরা নূরের 52 নম্বর আয়াত খুলে দেখবা। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমার জীবন যদি সার্থক সফল করতে চাও আর জান্নাতের মেহমান হতে চাও, আমি আল্লাহ তাআলা পূর্ব শর্ত 4টা দিলাম, 4টা কর্মসূচি। 1 নাম্বার হলো ওমাইয়ুতিল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় মাথা নত হবে না। আমি আল্লাহর আনুগত্য, ইবাদত, গোলামি, দাসত্ব ছাড়া অন্য কোনো জায়গায় গোলামি দাসত্ব চলবে না। 2 নাম্বার হলো ওয়া রাসূলুহু, আমার বন্ধু হাবিবুল্লাহর আনুগত্য করবা। সুবহানাল্লাহ। আমার নবী, আমি আল্লাহর যে আনুগত্য করবা, কিভাবে করবা? আমি আল্লাহকে তো দেখা সম্ভব নয়, আমি আল্লাহর গোলামি দাসত্ব কিভাবে করবা? এই শিক্ষা পদ্ধতি শিক্ষা দিবে আমার পয়গম্বর হাবিবুল্লাহ রহমাতে আলম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিবুল্লাহ বন্ধু যেই পদ্ধতি অবলম্বন করে, যেই পদ্ধতিতে শিক্ষা দেয়, এই পদ্ধতি যদি তোমরা গ্রহণ করতে পারো, জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি মনে করিও তোমার জীবন সফলতার দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরে বন্ধুরা আমার, নবীর আনুগত্য করতে যাইয়া একজন কালো সাহাবী, মাথার চুলগুলো কোকড়ানো, এলোমেলো, মাথার মাঝখান বরাবর সিঁথি কাটতে যায়, কিন্তু সিঁথি হয় না। বলে কারণটা কি? বলে কারণটা হলো মাথার চুলগুলো এলোমেলো, কোকড়ানো, এই জন্য মন ইচ্ছা মতো সিঁথি কাটা যায় না। অথচ মায়ার নবী রহমাতুল্লিল আলামিন পয়গম্বর মাথার মাঝখানে সিঁথি কাটতেন, 2 পাশের চুল দোনো পাশে দিয়ে রাখতেন। নবীজির বন্ধুরা আমার ঘাড় বাবরি ছিল, লম্বাও না খাটোও না, ঘাড় বাবরি ছিল, যেটা দেখতে সুন্দর লাগতো। এ বন্ধুরা আমার, মায়ার নবীর সৌন্দর্য বর্ণনা করতে যাইয়া আমিনুর আলম
সিদ্দিকের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি বর্ণনা করে বোঝাইতে পারবো না কেমন নবীর উম্মত, কেমন নবী আমরা পাইলাম। যে মায়ার নবীর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে যাইয়া বর্ণনাকারী বলেন, আমি একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাই, আমি আবার পূর্ণিমার চাঁদ দেখি, আবার মায়ার নবীর দিকে তাকাই, দেখি কে সুন্দর বেশি। কিন্তু আমি যতবার চাঁদের দিকে তাকাই ততবারই চাঁদের মধ্যে ত্রুটি পাই, কিন্তু আমার নবীর দিকে যতবার তাকাই আমি আশ্চর্য হয়ে যাই। আমার মায়ার নবীর চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই, আমার মায়ার নবীর চেহারা এত নূরে জলমল জলমল। আমার মায়ার নবীর চেহারা দেখা ওমর থর থর করে কাঁপতে কাঁপতে হাতের তরবারি নিচেই পড়ে গিয়েছিল। ওমর ডাক দিয়ে বলে, এত সুন্দর মায়ার নবী, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, ওরে বেঈমান আবু জাহেল, কার বিরুদ্ধে আমাকে লেলিয়ে দিয়েছ? এত সুন্দর চেহারা, এই মানুষটা কোনোদিন অন্য মানুষের ক্ষতি করতে পারে না। এরে বন্ধুরা আমার, মায়ার নবী যখন ছোট্ট দুধের বাচ্চা হালিমাতু সাদিয়ার ঘরে, হালিমাতু সাদিয়ার কন্যা মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও মা, আমি একা একা বকরি চড়াইতে পারবো না। হালিমাতু সাদিয়া মেয়েকে ডাক দিয়ে বলে, রে সাইমা, তাহলে তোমার সঙ্গে কে যাবে? আমি তো বয়স বাটি হয়ে গেছে, তোমার বাবাও তো বুড়া হয়ে গেছে। এরে সাইমা, তোমার সঙ্গে বকরি চড়ানোর জন্য তোমার মা বাবা আমরা কেউ যাইতে পারবো না। সাইমা এক পাশে দাঁড়ায় বলে, মা, যদি কিছু মনে না করো, আমার এতিম ভাই মুহাম্মদ রে আমার কোলে তুলিয়া দাও। আল্লাহু আকবার। এ বন্ধু, হালিমাতু সাদিয়া রাগান্বিত হইয়া বলে, রে সাইমা, পাগলামের একটা লিমিট থাকে, সীমা থাকে। তুমি নিজে এতগুলো ছাগল বকরিগুলো সামলাইতে পারবা না, আবার শিশু মুহাম্মদ তোমারও ভাই দুধ পান করে, দুধের শিশু, তাকে তুমি কেমন করে সামলাইবা? সাইমার দুই চক্ষু দিয়ে পানি পড়তেছে। সাইমা কান্দার বলে, মা, তুমি তো জানো না, এই ভাইকে লই একদিন আমি যখন বকরি চড়াইতে যাই, আমি যখন বকরি চড়াইতে গেলাম, ও মা, ওই দিন আমার সঙ্গে কয়েকটা ঘটনা ঘইটা গেছে যা জীবনে মানুষ কোনোদিনও কল্পনা করতে পারে না। এর সন্তান, বল বল, কি ঘটনা ঘটেছে? আমার মুহাম্মদের কি কোনো ক্ষতি হয়েছিল? বলে, না না না। বলে, কি হয়েছে বলো? সাইমা বলো, ও মা, আমি যেই দিন আমার ভাই মুহাম্মদকে লই আমি বকরি চড়াইতে গেলাম, ওই দিন আমি লক্ষ্য করে দেখলাম আকাশের আসমান থেকে সূর্য এত পাওয়ারফুল রোদের তাপ ছুড়ে দিছে, যেই তাপ সহ্য করা যায় না। হঠাৎ করে দেখলাম একটা মেঘের খণ্ড মাথার উপরে, আমি সাইমা আমার ভাই মুহাম্মদকে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। একটা ফোঁটা রৌদ্রের তাপ আমার ভাই মুহাম্মদের গায়ে লাগে নাই। ওগো মা, শুধু তা নয়, রাস্তা দিয়ে কত মানুষ যায়, কত পথচারী যায়, সকলে আমার কোলের দিকে তাকায় বলে, শিশুটা কে? কে বলো? এই শিশুর মধ্যে গভীর ছাপ দেখা যায়। এই শিশু কিন্তু ভবিষ্যতে অনেক বড় একটা কিছু হবে। ইহুদি আলেমরা যায়, খ্রিস্টান পাদ্রীগুলো রাস্তা দিয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারে না এই হলো আখেরি জামানার পয়গম্বর হবে। শিশু পয়গম্বর নবীর চেহারা দেখে তারা আশ্চর্য হয়, মনে হয় চেহারাটা পরিচিত পরিচিত, চিনা চিনা মনে হয়, কারণ তাওরাত কিতাবে মায়ার নবীর সূরতের বর্ণনা রয়েছে। তারা সহজে মিলাইতে
ঠেকাইতে পারে না, এই ব্যক্তি হবে ভবিষ্যতে পৃথিবীর সব কুফরি ধ্বংস কইরা এক তাওহীদের বাণী হকের ঝান্ডা উড্ডীন করবে। সুবহানাল্লাহ। সব মানুষগুলো বলে, ও সাইমা, তোমার কোলের শিশু সন্তান, তাকে হিফাজতে রাখিও, সাবধান, এই সন্তান আমাদের দিল সাক্ষী দেয় ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। ও গো মা, মানুষগুলো যখন সকলে এই কথা বলে আমি অবাক হয়ে শুনতে থাকি। ও গো মা, শুধু তাই নয়, আমি আমার ভাইকে লইয়া মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আমি কোলের মধ্যে লইয়া আমি বৈশা বৈশা আমার ভাইকে ঘুম পাড়ানির গান শোনাইতেছিলাম। রব্বানা আবকিলানা মুহাম্মদ, এই কথাগুলো বলে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম পাড়াইতেছে, যার অর্থ হলো, আল্লাহ আমার ভাই মুহাম্মদকে তুমি সব মুসিবত থেকে হেফাজত কইরো, আমার ভাইকে তুমি সহি সালেমে রাখিও। আল্লাহ, ইসাইমা কোলের মধ্যে ভাই মুহাম্মদকে দিয়ে দোয়া করতেছেন। ওগো মা, আমার ভাইকে আমি ঘুম পাড়ানি গান শোনাই, আমি হঠাৎ করে লক্ষ্য কইরা দেখি আমার চতুর্পাশে ভেড়া বকরি দুম্বাগুলো সব চতুর্পাশে দিয়ে বেষ্টনী দিয়ে আমাদেরকে ঘেরাও করে বসে আছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার ভাই যতক্ষণ আমার সাথে থাকে ততক্ষণ পর্যন্ত একটা পশু এলোমেলো ঘোরাফেরা দৌড়াদৌড়ি করে না, আদব আর ভদ্রতার সাথে জমিনের ঘাস খায়। খানা পিনা খাওয়ার সঙ্গে দ্রুত খেয়ে উদার পূর্ণ করে পেট ভরে খাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম সারিবদ্ধ হয়ে আদব রক্ষা কইরা আমার চতুর্পাশে বকরিগুলো বসে আছে। আমি চিন্তা করলাম, এত সুন্দর এই মাখলুক, এই বকরিগুলো কোনোদিন এত সুন্দর সুন্দর উত্তম তরিকায় আমার পাশে তো বসে না। আমি লক্ষ্য করে দেখলাম এই বকরিগুলো আমার দিকে তাকায় না, আমার কোলে শিশু সন্তান আমার ভাই মুহাম্মদের দিকে অবাক নয়নে তাকায় আছে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলো ঠিক কেনা। এর যুবক ভাই, ও মুরব্বী বাবা,
আমি মাঝে মধ্যেই বলে থাকি বেশি বেশি করে ইবাদতে মনোনিবেশ হও। তার কারণ হইল এই হায়াতের জিন্দেগিটা গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। এ যুবক, তুমি মনে করতেছো এখনো নবীর তরিকা আদর্শ জীবনে বাস্তবায়ন করার সুযোগ আসে নাই, এখনো দাঁড়িয়ে রাখার সময় আসে নাই, এখনো পর্যন্ত নামাজ পড়ার সময় আইলো না। ও হুজুর, এই যৌবন বয়সে তো আনন্দ উৎসব মাস্তি করার সময়, এখন নামাজ কালাম মসজিদের মুসল্লির খাতায় নাম লিখাবো? না না না, এমন বোকামি করব না। এর যুবক, কেন করবা জানো? এই বয়সে তোমার ইবাদতের সব থেকে বেশি প্রয়োজন। তার কারণ হইল, এ যুবক মনটা লাগাইয়া শোনো, একজন মুরব্বী বাবা যদি ইন্তেকাল করে, তার কবরের পাশে তার সন্তান আদি নাতিপুতা যাইয়া বছরে একবার হোক, সপ্তাহে একদিন হোক, তার কবরের পাশে যাইয়া দোয়া করবে। এর যুবক, তুমি যদি এখন মরিয়া যাও, তোমার কবরে দাঁড়ানোর জন্য দুনিয়াতে সন্তান আদিও নাই, নাতিপুতা কেউ নাই, তোমার নামটা স্মরণ করার মতো দুনিয়াতে কেউ থাকলো না। কথা বলো ঠিক কিনা? মুরব্বীর কবরের পাশে দাঁড়াইয়া সন্তান দোয়া করে। এই সন্তান যখন কবরে যায়, তার সন্তান কবরে বসে যাইয়া দোয়া করে, আল্লাহ, এই কবরে আমার বাবা আমার দাদা শুয়ে আছে, তার বাবা পূর্বপুরুষ সবাইরে মাফ করে দাও। এরে যুবক, তুমি যদি মরিয়া যাও, তোমাকে যখন কবরস্থ করা হয়, বলো তোমার ঘরের মধ্যে মা বাবা একটা জামা কাপড় তোমার রাখবে না, বন্ধুরা ফ্রেন্ড লিস্টে রাখবে না, কন্ট্যাক্ট নাম্বারটাও তোমার রাখবে না, কবরের পাশে যাই একটা দিন তোর জন্য হাত বাড়াইয়া দোয়া করবে না। তাহলে বল, এই যৌবন বয়সে যদি আল্লাহর গোলামি আর দাসত্বে নিজেকে যদি তুমি বিলীন করে দিতে পারো, আমার আল্লাহ বলেন, যুবক, তোর যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ কবুল করে নিলাম, তোর মৃত্যু হবে আমি আল্লাহ তাআলা শাহাদাতের পিয়ালা পান করাবো। সুবহানাল্লাহ। এ যুবক, তোর যৌবন কেটেছে আমি আল্লাহর ইবাদতে, আমি আল্লাহর জিম্মাদারিতে তুই জান্নাতে যাইবি। তোর কবরের পাশে কেউ কোনোদিন যদি নাও দাঁড়ায়, আমি আল্লাহ তোমার বন্ধু আছি, তোমার কোনো ভয় নাই। কথা বলা ঠিক না? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে মৃত্যু কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। এই জন্য যুবক, বন্ধুত্ব যদি করতে হয় আমার আল্লাহর সঙ্গে করো। এরে যুবক, ও মুরব্বী বাবা, আজ শীতের মধ্যে নিজের চাদরটা পরিধান করে আসছেন, নিজের মোটা পোশাকটা পরিধান করে আসছেন। ও মুরব্বী বাবা, আপনার মৃত্যু হয়ে গেলে আপনার জামা কাপড় লুঙ্গিগুলো ছেলেরা ভাগাভাগি করে নেবে। আপনার চাদরটা যার পছন্দ হয় সে দাবি করবে, আমাকে দিয়া দে, আমারে দিয়া দে। এ যুবতী বোন, আম্মা জানেরা, আম্মা জানেরা, শোনো, কত হাজার হাজার টাকা খরচ করে 2-4 দিন পর পর শপিং বলে যাও, কত দামি দামি জামা কাপড় কিনিয়া ঘরের মধ্যে শোকেসের মধ্যে সাজায়া রাখলে। ও আম্মা জান, ও যুবতী বোন আমার, আজ যদি মারা যান, আপনার পছন্দের সব শাড়িগুলো আপনার মেয়েরা ভাগাভাগি করে নিয়ে যাবে। এ যুবতী বোন, তোমার দামি দামি 3 পিসগুলো, দামি দামি পোশাকগুলো অন্যরা পরিধান করবে, তোমার 3টা কাপড় পরাইয়া কবরের মধ্যে রেখে আসবে। বলো
ওই কবরে কি উপায়? যেই কবরটা হলো আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, যে কবরটা হলো 26 ঘর, একাকী অন্ধকারের ঘর। বলো বলো, ওখানে সাথী নাই, বাতি নাই, জানালা নাই, দরজা নাই, ডাইনে মাটি, বামে মাটি, নিচেই মাটি, মাথার উপরেও বুকের উপরেও মাটির বিছানা। খোদারা খাস্তা দুনিয়ার মধ্যে যুবক যুবতী বোন, মুরব্বী বাবা আমার, পর্দার আলের আম্মা জানে না, যদি দুনিয়ার থেকে বেপরদা আর বেনামাজি নাফরমান হইয়া যদি কবরে যাও, বলো বলো কবর কেমন আচরণ করবে তোমার সঙ্গে? আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। এরে বন্ধুরা, আমার মায়ার নবী বলেন, কবর কারো কারো জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এ যুবক ভাই, যদি কবরটা জাহান্নামের গর্ত হয় আর কবরের মধ্যে 99টা সাপ যদি নিযুক্ত করা হয়, এই সাপের দংশনগুলো সহ্য করতে পারবো না। এখানে এই মাহফিলের ময়দানে আপনারা কত মানুষ একত্রিত হইয়া বয়ান শুনতেছেন, এক কর্নার থেকে সাইড থেকে কেউ যদি বলে আমি একটা বিশাল ভয়ানক একটা সাপ মাহফিলের মধ্যে ঢুকে যেতে দেখেছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, একজন মানুষের কথার উপরে নির্ভর কইরা সব মানুষ ময়দান ছাড়তে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কারণ সাপের চলাফেরা কোথায় আসে, কোথায় লুকায়ে থাকে, কারে দংশন করে। এই প্যান্ডেলের মধ্যে যদি একটা সাপ, কেউ একজন মানুষ দেখেছে সাপটা চলে গেছে, এর মধ্যে ঢুকে পড়েছে, এই ঘোষণা দিতে দেরি মুহূর্তের মধ্যে ময়দান খালি হয়ে যাবে। তাহলে বলো কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করা হবে, কেমন করে সহ্য করবা? ওই দিন আসার আগে আগে নিজের আমলি জিন্দেগি সুন্দর করে নাও। আর যদি আমল যদি ভালো হয়, আমলি জিন্দেগি কর্ম যদি ভালো হয় রে যুবক মুরব্বী বাবা, আমার আল্লাহ তাআলা বলবেন ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানার চাদর বিছায়া দাও। এ বন্ধু, আর যদি বেঈমান নাফরমান হয়, আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ও আমার জানেরা, ও বোনেরা আমার, আল্লাহর কোরআন কিন্তু মিথ্যা নয়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে এই কোরআনের বিষয়ে চ্যালেঞ্জ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন, দুনিয়ার মানুষ, তামাম দুনিয়ার জিন জাতি একত্রিত হইয়া পরস্পরের সাহায্য সহযোগিতা কইরাও এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এই কোরআনের কথা মিথ্যা নয়। এই ঢাকার থেকে এসে মিথ্যা কোনো বানোয়াট গল্প কিচ্ছা কোনো কাহিনী শোনাইতে আসি নাই। আল্লাহ কোরআনে বলেন লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বেঈমান নাফরমান গুনাহগারের কবরের নিচেই হবে জাহান্নামের বিছানা, আগুনের বিছানা। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরে কবরের মধ্যে বুকের উপরে একটা আগুনের সামিয়ানা ওটা নিয়ে দেওয়া হবে। কবরে বসিয়া আমি কান্দিরে, কেউ তো আমার ডাক শুনে না। কবরে কেউ তো আমার ডাক শুনে না। কবরে স্বজনেরা নির্বাসনে দিল রে, পুরিল না এই মনেরি
বাসনা পুরিল না এই মনেরি বাসনা। কথা বলো ঠিক কিনা? মনে কত আশা কত স্বপ্ন, তার পূর্বে তুমি কবরের মেহমান হয়ে গেছো। কবরে চিৎকার দিয়ে কান্নার আওয়াজ দিবা, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পারবে না। তাহলে জীবনটা লাইফটা কিভাবে সাজাইবা? ওয়ামাইতুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর গোলামি দাসত্ব আনুগত্য করবা। বলে কিভাবে করব? বলে নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে করব। বলে নবীর শিক্ষা পাইব কোথায়? নবী তো দুনিয়ায় নাই, দুনিয়াতে আছে কারা? বলে আলেম উলামা আছে, নবীর রূহানি সন্তান। বলে আলেম উলামার কাছে যাও, আলেম উলামা যেইটাকে হালাল বলে যেইটাকে হারাম বলে সেইভাবে মেনে চলো, সেইভাবে জীবনটারে সাজাও, হিদায়াতের রাস্তা সহজেই পেয়ে যাবা। আর একটা কথা মনে রাখবা, দুনিয়াতে আলেম কিন্তু দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক নম্বর হলো দুনিয়াদার আলেম, আর একটা হলো আল্লাহওয়ালা আলেম। এক আলেম হক্কানি, আর এক আলেম হলো হুক্কানি। এরে বন্ধুরা, এক আলেম হলো হক, আর এক আলেম হলো ফিরকায়ে বাতিলা, আলেম সু। এরে বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে দেখবেন তাদের টাইটেল ডিগ্রির কোনো অভাব নেই। বড় আলেম, হাদিসও জানে, কোরআনও জানে, কিন্তু দুনিয়ার খায়েসাদে, দুনিয়ার লোভ লালসায় বইরা মানুষের থেকে, মানুষের পকেট থেকে টাকা হাদিয়া তোহফা নিয়ে নিজের পকেট ভরার জন্য কোরআন হাদিসের বিকৃত বয়ান করে এমন আলেম আছে না নাই? এই আলেমের যদি অনুসারী হও, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আর যদি হক্কানি আলেমদেরকে পেয়ে যাও, হক্কানি আলেম দেখা কেমন করে চিনবা? বলে হক্কানি আলেম প্রমাণ করে যে আলেমদের সঙ্গে চললে, যে আলেমদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারা হলো হক্কানি আলেম। আর যে আলেমদের সাথে চললে তারা দুনিয়ার লোভ লালসার কথা দুনিয়ারও বেশি শিখাইয়া দেয়, এইগুলো হক্কানি নয়, এইগুলো হলো দুনিয়ার মধ্যে নাফরমান টাইপের কথা। বলো ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, আল্লাহর আনুগত্য নবীর তরিকা মোতাবেক, এই হলো দুইটা কর্মসূচি। তিন নম্বর হলো ওয়াকশাল্লাহ, অতীত জীবনের ভুল ভ্রান্তির কথা স্মরণ কইরা তওবা ইস্তেগফার করবা। আল্লাহ, অতীত জীবনে যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। চার নম্বর ওয়াত্তাকহি, আল্লাহর ভয় অন্তরে রাখবা। বলে কেমন ভয়? আল্লাহর ভয় এমন ভয় যে ভবিষ্যৎ যতদিন হায়াত আছে, মৃত্যুর আগ পর্যন্ত নতুন করে কোনো গুনাহ করব না। এই চারটা গুণ যদি অন্তরে রাখতে পারো, আবারও শুনে নাও, অমাইতু ইল্লা, আল্লাহর আনুগত্য করবা, ওয়া রাসূলহু, রাসূলের আনুগত্য করবা, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহর ভয়, ইয়াখশাল্লাহ মানে আল্লাহর ভয়, ওয়া ইয়াত্তাকহি মানে আল্লাহর ভয়, ইয়াখশাল্লাহ মানে অতীত জীবনের ভুল ভ্রান্তির উপরে লজ্জিত হওয়া, ভয় করা, আল্লাহ তুমি মাফ করছো কিনা। ওয়া ইয়াত্তাকহি মানে হলো আল্লাহ ভবিষ্যতে তোমার ভয় অন্তরে এমন ভাবে রাখলাম, ভবিষ্যতে কোনো গুনাহ না ফরমান করব না, হারাম খাইব না, নামাজ ছেড়ে দিব না, মন্দ কাজে শরীক হব না, ভালো কাজ করতে পারলে করব, না হয় খারাপ কাজের কাছে যাইব না। এই চারটা গুণ দুনিয়ার কোন মুমিনের মধ্যে যদি থাকে, আমার আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। বলে ফাইজুন বলে চূড়ান্ত পর্যায়ের সফলতা, চূড়ান্ত পর্যায়ের সফল বান্দাকে বলে ফাইজুন দ্বারা আল্লাহ বুঝাইলেন। তার কারণ ফাইজুন দ্বারা চূড়ান্ত পর্যায়ের সফল ব্যক্তিকে বোঝানো হয়। আল্লাহ তাআলা জান্নাতে যখন মানুষকে, জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে দূরে রাখবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের পারমিশন দেবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা ঘোষণা দেন ফাকাদ ফাজ, যাও যাও, এমন জান্নাতে ঢুকাইলাম যে জান্নাতের মধ্যে যাওয়ার পর গোটা জিন্দেগি লাইফটা চিরদিনের জন্য সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাত
চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি কথা বলো ঠিক কিনা পৃথিবী সুখের জায়গা না সব সুখ কোথায় বলেন সব সুখ কোথায় পৃথিবীতে সুখ বলে কিছুই নাই পৃথিবীতে সুখ বলে কিছুই নাই তবে পরকাল পেল যে সুখের তার কোনো উপমা নাই পৃথিবীতে সুখ বলে কিছুই নাই পৃথিবীতে সুখ বলে কিছুই নাই আছে পৃথিবীতে সুখ আছে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ মানুষকে সৃষ্টি করেছি কষ্ট গেলেছের মধ্যে মানুষেরা ওটাউটি করতেছে কেন অনেক রাত বেশি হয়ে গেছে আর কষ্ট মোনাজাত দিয়ে দেব কষ্ট হয়ে গেল মেম্বার সাহেব তোবার রান্নাই খাওয়াই দেন না না দুর্বল ক্লান্ত গেছে মন বেশি ভালো নাই গা কি একটা অবস্থা বিড়ি খাতি গেছে আচ্ছা খাক সমস্যা নেই খাইটে আইয়ে বলেন ঠিক আছে পুলি টুলি করে আইয়ে বলেন দরকার আছে দুটো বিড়ি টিড়ি না খাইলে এতক্ষণে 1-1.5 ঘন্টা বসে রয়েছে গার ভিতর জ্বালা উঠে গেছে না টান মন দিয়ে আসুক চলে আসুক সমস্যা নাই আমার মাহফিলে সব জায়গায় বিড়ি খাওয়া ছুটি থাকে সমস্যা নাই খাইটে টান টান দিয়ে আইয়ে করেন সমস্যা নাই বন্ধুরা আমার তাহলে মোটামুটি একটা তরফা কোরআন থেকে গেল এবার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণীর মানুষের জান্নাতের জিম্মাদারি ভাই আমাকে দাওয়াত দিলে থেকে একটু ভালো মাইক আনতে হবে কারণ আমার আওয়াজে মাইক নিতে পারতেছে আমার বুক শেষ করে দিছে এই কথাগুলো বলে মাইক আলা ভাই রাগ করেন রাগ হয়তো সেটিংয়ের সমস্যা না হয় যে কোনো দিক সমস্যা থাকবে আমি আওয়াজ নিতে পারতেছি না আমি বিগত প্রত্যেক দিন গতকাল টাঙ্গাইল মাহফিল আমার ছিল গতকাল টাঙ্গাইল মাহফিল ছিল তার আগের দিন কই জন্য করছি অনেক দূরে একটা মাহফিল করছি যাই হোক প্রত্যেক দিন মাহফিলে তাও যে মাইকগুলো থাকে শান্তিপূর্ণ গতকাল মাহফিলে টাঙ্গাইল মাহফিল করছি বয়ান করছি 11টা পর্যন্ত আমি বয়ান করছি ওখানে প্রধান বক্তা আরেকজন ছিল মুফতি দেলোয়ার সাহেব ওনার আসতে জ্যামে আটকে গেলে আমি 11টা পর্যন্ত বয়ান করছি একটু কষ্ট হয়নি মাইক সার্ভিস অনেক ভালো ছিল হয়তো এটাও ভালো হয়তো সেটিংয়ের সমস্যা থাকতে পারে এই আওয়াজটা আমার কানে প্রচুর বাড়ি লাগতেছে ঝামেলা হচ্ছে আর কি যাই হোক বন্ধুরা শোনেন 5 ধরনের এদিকে বসেন আর আর যা হোক মুরব্বীরা অনেক সময় অনেকে একটা কথা বলে কোটায় যদি দোষ হয় তা রান্না করলে সারে না করবে কথা বলতে যে সিটিংয়ে যে সমস্যা যা হয়ে গেছে এ আর ঘোরাঘুরি করে লাভ নাই যেভাবে আছে থাক এইভাবে থাক সমস্যা নাই আমার কথা কি স্পষ্ট বোঝা যায় শুনতে পান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণীর 5 এই কুমান এটা আরো বেশি জ্বালা করতেছে 5 শ্রেণীর মানুষের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন রাসূল সুবহানাল্লাহ জোরে কয় না রে সুবহানাল্লাহ কয় ধরনের 5 ধরনের মহিলারা আসেনি কোন বসে এই বসে এটা কি এই বৌমা কিসের প্রজেক্টর লাগাইছে তো এই সামনে বসে লিখতে হইতো এই কাহিনী যাক ভালো কাজ করছে নতুন বুঝে না হ্যাঁ আচ্ছা যাই হোক তো মা বোনরা আছে তাহলে তো মা বোনদের একটু ওয়াজের দরকার আছে দেখতেছে মা বোনদের তো একটু বয়ানের দরকার আছে না নাই আপনাদের নাই শুধু সকলেই লাগবে নি আচ্ছা শুনেন 5 ধরনের 5 শ্রেণীর মানুষের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শ্রেণীর মানুষ দেখুন তো 5 শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা 1 নাম্বার কিতাবের মধ্যে সর্বপ্রথম 1 নম্বরে যাদেরকে নিয়ে আসছে তারা হলো দুনিয়ার মধ্যে নারী জাতি সুবহানাল্লাহ কোন নারী এটা আবার শুনতে হবে আল্লাহ রাসূল বলছে যে 1 নম্বরে ওই নারীর জান্নাতের জিম্মাদারি স্বয়ং আমি রাসূল নিজেই নিয়েছি কোন নারী নিজের স্বামী দিয়ে আরেকজনের সাথে পার্কে ঘুরতে যায় এই নারী হ্যাঁ
মুরব্বী উহু কথা কয় না, ওইটা নেই। নাম দিয়েছে শিশু পার্ক। কি পার্ক? উনি আরেকজন হাত ধরে দামরা দুমরা যায় হাজির। এইগুলো জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। চামড়া পিটির চামড়া থাকবে না তো। শোনেন, রসুল বলেন যে 5 ধরনের মানুষের জান্নাতের জিম্মাদের আমি রসুল গেছি। 1 নম্বর হলো সতী নারী, স্বামীর অনুগত। এই সতী নারী স্বামীর অনুগত এই নারীর জন্য জান্নাতের জিম্মাদের আমি। জিম্মাদারি বুঝছেন? জিম্মাদারি বিষয়টা কি? মানে হেরে করছে যে আমি কক্সবাজারে যাবো, তো একা ভাল লাগতেছে না, তুই আমার লোকে চল, আমার টাকা পয়সা নাই। তুই রেডি হ, তোর যাতায়াত খরচ, খাবার দাবার, হোটেল ভাড়া সব আমি দেবো, শুধু তুই রেডি হ। মানে তোর জিম্মাদারি আমি নিয়ে দিছি, তোর টেনশন নাই। ওর আর চিন্তা আছে? ও তো একেবারে বাইরাম সেজে বুঝে একেবারে ওরা পরিনায়ক সেজে আয় পড়ছে হাজির। কারণ আমার যাতায়াত খরচ করছে, সব খাওয়ার বড় ভাই বহন করে, বাস। তো নবী রহমত এইভাবে 5 ধরনের মানুষের জান্নাতের জিম্মাদারি নিলেন। যেই নারী সতী নারী, পবিত্রা এবং স্বামীর অনুগত, এই নারীর জান্নাতের জিম্মাদারি স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আম্মাজানেরা বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। আবার এমনি যুবককে ঠেকাই রাখতে পারতেছি না, দড়ি দিয়ে বাইন্ধ দিয়ে। এখন মেম্বার সাহেব এই পাশে লোক পাঠান, এই পাশে কথা চলতেছে, এই পাশে বারান্দায় কঠিন কথা। একজনের পাঠান, ওদের একটু থামান। 1 নম্বর হলো এই পবিত্র নারী। আল্লাহ তাআলা কোরআনে বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার যে নারী পুরুষ নেক আমল আমালে সালেহ করবে, আমি আল্লাহ তাদের একটা পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। তো পবিত্র জীবনটা কি জানো? এটা স্থির অন্তর আমি আল্লাহ দান করব। মানুষের যদি স্থির অন্তর না থাকে, অস্থির অন্তর থাকে, মানুষের দুঃখ কষ্টে পতিত হলে তখন অস্থিরতা সহ্য করতে না পেরে আত্মহত্যা, সুইসাইডের রাস্তা সে বেছে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওই নারী আর পুরুষ পাহাড় সমান দুঃখ আর কষ্টের সম্মুখীন হইলেও তারা কখন আত্মহত্যার রাস্তা কখনো বেছে নেবে না। বলে কোন মানুষ? যেই মানুষের জিন্দিগিতে থেকে আমালে সালেহ, নেক আমল থাকবে, যার কর্মফল ভালো হবে, কর্মগুণ ভালো হবে। এই নারী পুরুষ দেখবেন, যে সমস্ত মানুষ নামাজ কালাম পরে ইমান আছে, এর চতুর্দিক দিয়ে মুসিবত আসলেও বলে মনটা মলিন, কিন্তু বলে যে আল্লাহ বিপদ দিছে ওই আল্লাহ আমাকে মুক্ত করবে, বলে কি বলে না? হ্যাঁ। আর যার মধ্যে নামাজ নাই, ধর্মের কোনো কাজ কিচ্ছু নেই, ওই ব্যক্তি হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার এমন মুসিবত এসে গেছে, এমন কঠিন চাপ যা সহ্য করতে না পারে, শেষকাল কি করবে? অবশেষে আত্মহত্যা করে বসে আছে না নাই? এমনটা হয় কি হয় না? আল্লাহ তাআলা বলতেছেন, এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ তাআলা ধৈর্য ধরার, সবর করার একটা হৃদয় অন্তর তোমাকে দান করব। দুনিয়ার জীবন একটা সুখময় জীবন, সুখময় একটা অন্তর আমি আল্লাহ তাআলা দেব। আর সুপ্ত অন্তরের বিষয়, লক্ষ টাকার খাটের মধ্যে আপনি ঘুমাইতে পারেন, কিন্তু সুখের নিদ্রা হবে না যদি রব সুখ না দেয়। কথা বলেন না কেন? বরঞ্চ যে 3 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং এর মালিক, চতুর্দিকে প্রাচীর দিয়ে করা সিকিউরিটি দিয়ে, তারপরেও সেই বন্দর মহলে যাইয়ে দামি খাট, জানলা দরজা লাগাই সুন্দর করে ঘুমায়, তারপরে পরানটা থুকবুক থাকে যে কোন দিক থেকে কে যেন আক্রমণ করে বসলো। বিড়ালে দিছে লাভ, এর ঘুম ভেঙে গেছে যে ঘরে চোর ঢুকছে বলে। আর আল্লাহ যারা সুখের ঘুমটা দিয়ে দিত, রাস্তাঘাটে ন্যাংটা ফ্যাংটা যেখানে সেখানে ঘুমায় থাকে, ওরে পিঁপড়াই উগায় ওঠে না, ছাগল গরু কুত্তাই ওরে সয়ে যায় না, ওরে কেউ গুলি করেও মারে না। ওর পাইলে দিনের বেলা মানুষের কাছে চাইলে একটু খায়, না আরামসে দিন ভরে ঘুমায়, কি শান্তির ঘুম। কথা বলেন ঠিক কিনা? আরে অন্তরের জগতে শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, সুখের উপকরণ বস্তু সামগ্রী গোটা পৃথিবী বিশ্বজোড়া আমি দিয়ে দিলাম, কিন্তু সুখ জিনিসটা আমি আল্লাহর কাছে রেখেছি। সুখের কাজ আমালে সালেহ যারা করবা, সুখ আমি আল্লাহ তার অন্তরে ঢেলে দেব। সুবহানাল্লাহ। অন্তরে সুখ থাকলে মুখে আমি আল্লাহ হাসি ফুটাইয়া দিব। আর সামাজিকতা রক্ষা করতে যাইয়া তুমি হাসতে হয় আর কি, যে ভিতরে কষ্ট, মানুষের কাছে বললে মান থাকে না, ইজ্জত থাকে না, তখন তুমি সামাজিকতা রক্ষা করতে যাইয়া তুমি কি করো? নকল হাসি দিবা, ওই হাসি সুখের হাসি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে নবী রহমত বলেন, 1 নম্বর সতী পবিত্রা নারী, স্বামীর অনুগত, যে স্বামীর কথা মতো চলে, স্বামীর নির্দেশ মাফিক চলে, রমজানের রোজা রাখে এবং 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে। এই নারীগুলো দুনিয়ার মধ্যে ঢিলা ঢোলা পোশাক পরে
এবং বিভিন্ন রং বেরঙের ইলিক ঝিলিক পোশাক পরলে যে আমার কোন জায়গা কি লাগা আছে তোমরা দেখলা না, এত সুন্দর পোশাক পরলাম, এরে যুবক তাকাইয়ে দেখলি না, এই নিয়ত করে যদি বিভিন্ন রং বেরঙের কাপড় পরা পরপুরুষকে দেখানোর নিয়ত করো, এটা হচ্ছে নির্লজ্জ। এর অভিভাবক যে আছে সে হলো দায়ুস। এই দোনোটাই জাহান্নামে, এই দোনোটাই জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা কি বুঝতেছেন? একটা আব্দুল হক মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি একটি কিতাবের মধ্যে একটি ঘটনা নিয়ে আসছেন যে তদানীন্তন সময়, আজ থেকে 150-200 বছর আগের কথা, ভারতবর্ষের দিল্লিতে অনাবৃষ্টি দীর্ঘদিন যাবৎ, অনাবৃষ্টি থাকার কারণে এখন সমস্ত মানুষের পশু পাখির খাবারের কষ্ট, মানুষের কষ্ট। এখানে কি করলো, অবশেষে সমস্ত আলেম ওলামা একত্রিত হয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য ময়দানে একত্রিত হয়েছে। কিন্তু সারাটা দিন কান্নাকাটি করছেন। হ্যাঁ, ছোট্ট বাচ্চাদেরকে দুগ্ধ পান থেকে, এই পান করা থেকে বিরত রাখছে, গাভীর থেকে তার বাছুরকে আলাদা রাখছে, দুধ পান করতে দেয় না, সকলে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে, কিন্তু বৃষ্টি হয় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখে রাস্তার মধ্যে একটা সোয়ারি যায়। ওই সোয়ারির উপরে একজন নওজোয়ান যুবক ছিল। যুবক এসে সকলকে ডাক দিয়ে বলল, আমার মন বলতেছে আপনারা কোনো দুঃখ কষ্টের মধ্যে পতিত, তার কারণ হলো আপনাদের চেহারার মধ্যে দুঃখ কষ্টের ছাপ, আতঙ্কের ছাপ দেখা যায়, আমাকে একটু খুলে বলবেন কিনা? ময়দানের সকলে ডাক দিয়ে বলে, রে যুবক, কি বলবো তোমাকে, কি বুঝাইব? তার কারণ হলো এখানে আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত দিল্লির অনাবৃষ্টির কারণে আমরা সালাতুল ইস্তিসকা পড়লাম, নামাজ আদায় করলাম, কান্নাকাটি করলাম, কিন্তু কোনো বৃষ্টির কোনো আলামত নাই, আকাশের মধ্যে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই। যুবক বলতেছে, আমি কি একটু দোয়া করতে পারি? বলে, হ্যাঁ অবশ্যই তুমি দোয়া করো। বলে, এখানে দোয়া করলে হবে না, ওই সোয়ারির কাছে আমার যেতে হবে। যুবক দৌড়ায় সোয়ারির কাছে চলে গেল। যাওয়ার পর দুইটা হাত আসমানের দিকে তুলে ধরলো। দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে দিল্লির জমিনে বারিশ বর্ষণ হইতে দেরি করে না। সব মানুষ আনন্দের কান্না। সবাই ডাকতে বলে, রে যুবক, বলো বলো কোন দোয়াগুলো তুমি করেছো, কোন আয়াত, কোন শব্দ দিয়ে রবকে ডেকেছো, যার কারণে আল্লাহ বৃষ্টি দিল, আমাদের আমল কবুল করে নেয়। যুবক ডাক দিয়ে বলতেছে, আমি যুবকের কোনো কারামতি নয়। বলে কারামতি কার? ওই সোয়ারির উপরে আমার আম্মা জান বসে আছে। আমি যুবক নিজেকে আমার মাকে লয়ে বহু দূর সফরে রওনা করছি, কিন্তু আপনাদের হালাত দেখে দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা ওই যে সোয়ারির উপরে বসে আছে, আমার আম্মাকে দেখে বোঝা যাবে না এমন পোশাক পরিধান করছে, ওর মধ্যে মানুষ আছে কি না আছে বোঝাও বড় মুশকিল। আমি এই যুবক 30 থেকে 32 বছর বয়সের যুবক। আমি দুনিয়ায় আসার পর আমি কোনোদিন আমার মাকে কোনো বেগানা পরপুরুষের সঙ্গে কথা বলতে দেখি নাই। আমার আম্মা জানকে কোনো বেগানা পরপুরুষ দেখে নাই, আমার মাও কোনো পরপুরুষকে দেখে নাই, কোনো পরপুরুষের সঙ্গে কথাও বলে নাই। আমার মা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, রমজানের রোজা ছেড়ে দেয় নাই, আমার বাবার মুখে মুখে কোনোদিন তর্ক করে নাই, আমার বাবাকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমি নিজে সাক্ষী, আমি দেখেছি। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি যুবক, আমার জীবনে চলতে ফিরতে ভুল হতে পারে, গুনাহ হইতে পারে, কিন্তু আমার মায়ের জীবন বড় পবিত্র জীবন। ওরে মালিক, আপনি কোরআনে বলেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন দান করবেন যেই নারী পুরুষগুলো আমালে সালেহ নেক আমল করবে। ও মালিক, আমার মায়ের পবিত্র জীবন যদি তোমার কাছে পছন্দ হয়, ও দয়ার মালিক, আমার মা বড় ভালো মানুষ, আমার মায়ের আমলে জিন্দেগি যদি তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ আমার মায়ের পবিত্র জীবনের ওসিলা কইরা এই দিল্লির জমিনে তুমি বারিশ বর্ষণের ব্যবস্থা করে দাও। আমি যুবক যখন আমার মায়ের ওসিলা দিয়ে দোয়া করলাম, লক্ষ্য করে দেখলাম জব জব করে বৃষ্টি পড়তে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ। হাকিকত সে
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, कमाशोन फर जिंदोजन आबोदर किश्ती हालाके किश्तियास, आबो अंदर जीरे किश्ती पुश्तियास। দুনিয়ার রাজ্যে চলবা, দুনিয়ায় চলবা, কিন্তু আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে, আল্লাহর ভয় অন্তরে রাখা, নেক আমল করনে ওয়ালা করনে আলী যদি হতে পারো রে পুরুষ, ও যুবক মুরব্বী বাবা, ও পর্দার মা ও বোনেরা, ওই দিল্লির পবিত্র মহিলার ন্যায় আমার আল্লাহ আপনাদেরকেও কবুল করে নেবে। আর একজন দুনিয়ার মধ্যে সতী নারী, পবিত্র নারী আল্লাহর কাছে এতটা দামি, যে নারীকে আল্লাহ তাআলা এতটা সম্মান আর মর্যাদা দিয়েছেন যে 70 জন পুরুষ ওলির থেকেও একজন নারী, দিনদার নারী আল্লাহর কাছে ওর মর্যাদাশীলা। সুবহানাল্লাহ। আরে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন কোন নারী এবং পুরুষ যখন কথা বলবে, কথা বলা অনেক সময় জরুরি হয়ে পড়ে। ধরেন বাসায় আপনার স্ত্রী রয়েছে, আপনি বাসায় নাই, আপনার বন্ধু আপনাকে ডাকার জন্য বাসায় আসলো, রাস্তার থেকে আপনার নাম ধরে ডাকতেছে, কিন্তু ঘরের মধ্যে আছে আপনার স্ত্রী, ঘরের মধ্যে আছে আপনার স্ত্রী যদি কোনো কথা না বলে চুপচাপ থাকে, এটাও এক ধরনের অন্যায়। তাহলে কি বলবে? ঘর থেকে আওয়াজ দিবে, আপনি স্বামী মাঠে না বাজারে না কোথায় গিয়েছেন, এই কথাটা ঘর থেকে আওয়াজ দিয়ে শোনায় দিবে আপনার স্ত্রী। কিন্তু আওয়াজটা কেমন হবে? আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় দেখো আছে, আল্লাহ তাআলা বলেন, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মা'রুফা। ঘর থেকে নারীটা আওয়াজ দিবে, কথা বলবে, কথা পরপুরুষের সঙ্গে, রাস্তার পুরুষের সঙ্গে, ঘরের ভিতর থেকে নারী কথা বলবে, সে যা প্রশ্ন করে উত্তর হবে সঠিক, সঠিক উত্তর দেবে, ন্যায়সঙ্গত কথা বলবে। কিন্তু ফালা তাখদানা বিল কওল, কিন্তু কোমল কণ্ঠে নরম নরম সুরে কথা বলবে না। কার নির্দেশ? অথচ এটা 5G গতিতে চলতেছে, নরম সুরে মিষ্টি মিষ্টি সুরে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? হায় রে হায়, ভাই রে ভাই, কি কলির যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন ফালা তাখদানা বিল কওল, নরম সুরে কথা বলবা না, প্রশ্ন যা করে উত্তর সঠিক দিবা, একটু কড়া ভাষায় করে ভাষায় কথা হবে। সে যদি, এ মা বোনেরা আমার, আপনার এই স্বামীর বন্ধু আপনার স্বামীর সঙ্গে দেখা হওয়ার পরে যদি বলে বাবি মানুষ না জল্লাদ, বলে কেন? বলে তার কথার মধ্যে কোনো নমনীয়তা নাই, কথা করে ভাষায়। যখন এই কথা যদি কোনো পুরুষ তোমার কাছে যাইয়া বলে, তোমার ঘরের মহিলারা করে ভাষায় কথা বলে, তাই বলে ঝগড়া কইরা না, সঠিক উত্তর দেবা। এই কণ্ঠের মধ্যে কোনো নম্রতা থাকবে না, মানে একটু শক্ত শক্ত থাকবে, মানে শুকনো শুকনো থাকবে, ভিজে কণ্ঠে কথা বলবা না। এই কথা যদি তোমার কানে পৌঁছায়, এর যুবক তুমি আলহামদুলিল্লাহ বলবা যে আমার ঘরের স্ত্রী দিন পরিপূর্ণ বুঝে গেছে। কথা বলো ঠিক কিনা? আর যে রাস্তায় আসছে বলে, কে? বলে আপনার স্বামীর বন্ধু। বলে স্বামীর বন্ধু মানে তো আমারও বন্ধু, আসেন ভিতরে বসে চা খাই, আছে না নাই? কাকা এই চলতেছে, পাল্লা দিয়ে এই চলতেছে, যে বসেন, আপনার ভাই নাই, আপনি এভাবে চলে যাবেন। স্বামীর বন্ধু মানে তো আমারও বন্ধু, ভিতরে বসে চা খাই। এই চা খাইতে গল্প গুজব করতে করতে কয়েকদিন পরে যে বন্ধুর বউই চিল্লাই চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? নাই, বন্ধুর বউ নাই। ওই যে শুনছে যে স্ত্রী নিয়ে ঘুরতে যাওয়ার সুন্নাত, মানে স্ত্রী নিয়ে ঘুরতে ঠিকই যাচ্ছে, কিন্তু নিজের বউডারে নেই, না আরেকজনের বউডারে নিয়ে পরকিয়া করে ঘুরতে যাচ্ছে, এটা সুন্নাত হবে? কথা কয় না রে? এটা সুন্নাত হবে না সমাজ ধ্বংস হবে? দেখো না কিয়ামতের আলামত। আগে যেই পার্কগুলো, যে রেস্টুরেন্টগুলো শহরের জন্য শোভা পাইতো, এখন এটা গ্রামগঞ্জে মিনি মিনি পার্ক তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এমন সিস্টেম হচ্ছে 2 জনের বেশি বসা যাইতো না, 2 জনই বসা যাচ্ছে,
আর এত সুন্দর করে সিস্টেম করেছে ঝুপটির মতো, ওখানে তৃতীয়জন যাওয়ার কোনো সুযোগ নাই। ওখানে কেউ নিজের বিবেক থাকলে তৃতীয়জন যাইতেও চাবে না। দুজন সে চাটা ওকাম কুকাম যা করো করো। এটা জমজমা ব্যবসা বর্তমান পার্ক লাগের কথা বলেন ঠিক কিনা? এই নোংরামি যারা দুনিয়ায় কায়েম করবে আল্লাহ তাআলা তাদের জিল্লতি মৃত্যু দিবে, অপমান অপদস্থের সাথে তাদের মৃত্যু হবে। নাউজুবিল্লাহ কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে নোংরামি, দুনিয়ার মধ্যে অসভ্যতা যারা জন্ম দেয় তাদেরকে আল্লাহ অপমান অপদস্থ করে দুনিয়ার থেকে জুতা পিটা করে বিদায় করবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আর যারা দুনিয়াতে সমাজ সংস্কার করতে চায়, সমাজের মধ্যে ইসলাম ঢুকাইতে, ইসলামী হুকুমত কায়েম করতে চায়, সমাজকে সুন্দর করতে চায়, সুন্দর একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে একটা ইজ্জতওয়ালা জীবন দান করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বরে আল্লাহ রাসূল বলেন যে সতী নারী, পবিত্র নারী যদি হতে পারো, স্বামীর অনুগত হওয়া। ওই যে নারীর দুয়ার বরকতে, নারীর ওসিলা করে আল্লাহ বৃষ্টি দিলেন কিসের জন্য? কোনোদিন স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে নাই। আল্লাহ রাসূল বলছেন নারীরা জাহান্নামে যাবে দুই কারণে। কয় কারণে? কথা কয় না রে, জোরে বলেন কয় কারণে? দুই কারণে জাহান্নামে যাবে। এক নম্বর হলো এরা অল্পতে মানুষের অভিশাপ দিয়ে বসে, সামান্য আঘাত পাইলে মানুষের উপরে কয় যে তোর উপরে আল্লাহ ঠাটা ফেলব, সাপ বিছু তোর চোখে দেখে না, হ্যাঁ তোর উপরে গজব পড়ব। ও ভাষা তো আমি জানি না, আরো নতুন নতুন কত ভাষা আছে। গজবের দোয়া করে না, করে না? হ্যাঁ, আমার আমের সারা তো ছাগলে খাই বলছে, আজকে জন্য ছাগল 11টায় মরিয়ে যায়। কয় কি কয় না? এই বদদোয়া কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। মানুষের অভিশাপ দেওয়া যাবে না। এটা মীমাংসা ফয়সালা আছে, প্রত্যেকটা জিনিসের সমাধান আছে, কিন্তু এইভাবে অভিশাপ গালিগালাজ দেওয়া যাবে না। দুই নম্বর হলো তারা অধিকাংশ নারী স্বামীর নাশুক্রিয়া করে। কার নাশুক্রিয়া? নাশুক্রিয়াটা কেমন? একটা পুরুষ তার জীবনের অর্থ উপার্জন, শ্রম সব কিছু কিন্তু তার স্ত্রী সন্তানাদি তাদের ভরণ পোষণ যোগানোর জন্য একটা পুরুষের কিন্তু এই জীবন যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আপনি 20 বছর সংসার করেছেন, একদিন উল্টা পাল্টা একটু বেশি করেছে, রাগের মধ্যে একটা থাপ্পড় কিংবা একটু মায়ের দিয়েই বসছে, কিংবা একটু দুইটা ধমক একটু রাগ করেই বসছে। হে কয় কি তোর সংসারে এসে আমি জীবনে সুখই পাইলাম না। এদিক মনে কয় না রে, সব রাবিয়া বসরি বিয়ে করেছে মনে হয়। এদিক কয়নি তোর সংসারে এসে শান্তি পাইনি, সুখ পাইনি, আমি বলে তোর ভাত খেয়ে গেলাম। এই ডায়লগ আছে না? নাই। আল্লাহ নবী কইছে এই ডায়লগ দিবি তো স্বামীর 20 বছরে যা খাইলি, যে সময় ভালো দেখে দুইটা না জানে 3 পিসে নিতেছিল, তুই খুশি। পাশের বাসার ম্যাডামের কাছে যে প্রশংসা করছে, আমার স্বামী কত ভালা দেখছো, আমি চাইনি তাই আমার 2টা কাপড় এনে দেয়, এটা এনে দেয়, সেটা এনে দেয়, ঢাকাতে আসার সময় ইয়ে এনে দেয়, তাই নেই গোপনে আমার চিপা চুপাই বসে আমার মধ্যে গালের মধ্যে সব খাওয়ায়, ইডা খাওয়াই, স্যান্ডউইচ খাওয়াই, ইডা সেটা কত কিছু, কত ভালো। যেইটু কম পরিচয় কয় ওর সংসারে আমি সুখই পাই নেই। কথা কয় না? এই বাচ্চারা জীবনের উপার্জন সব কিছু, অনেক সময় সামান্য একটু জিনিস নিয়েছে, নতুন বিয়ে করছে যুবকটা, স্ত্রীর প্রতি মহাব্বত একটু বেশি, মা বাবা ছোট 2 ভাই বোন আছে, ওদের দিতে গেলে স্ত্রী দেওয়া যায় না, নিজে গোপনে বউডারেই খাওয়াইছে। হয় না? এমন হয় কি হয় না? কথা বোঝেন না কেন? সেই ম্যাডামে যদি কয় তোর সঙ্গে আমি সুখ পেলাম না, ওই যুবকের কলজে ছিঁড়ে যায় না। কথা বলেন না কেন? আল্লাহ নবী কইছে সাবধান, এই কথা কইস না। ইয়া মা সারান নিসা, মহিলা সম্প্রদায় তোমরা এই না ফারমানিগুলো কইরো না, এই স্বামীর না শুকরিয়াগুলো করো না। স্বামীর কলিজায় আঘাত দিছো, বেঈমান হয়ে যাবি, খবরদার। জান্নাতে এই 2 গুণওয়ালা মানুষ, বদগুণ যদি থাকে, অধিকাংশ এই 2 বদগুণের কারণে আর এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই গুণগুলো থাকলে জান্নাতে যাওয়া যাবে, নবী জান্নাতে নেবে। মা বোনেরা, এইগুলো আপনাদের নসিহত, আপনারা এগুলো আমল করবেন। আবার মনে করেন না হুজুর মানে এই পুরুষদের পক্ষে কন্ট্যাক্ট করে আসছে না। আমি আজকের বক্তা এই সুলতানপুরের আমার মা বোনদেরও বক্তা, যুবক বৃদ্ধদের জন্য বক্তা। কথা বলেন ঠিক কিনা? সকলের জন্য ওয়াজ আমার। আর যুবক ভাই, নিজের আরেকটা জিনিস ঠিক রাখতে হবে, আরেকটা জিনিস খেয়াল করবা। আল্লাহর নির্দেশ ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে তোমার স্ত্রীদেরকে নিয়ে তোমরা উত্তম জীবন যাপন করো। কারণ তোমার শ্বশুরের শাশুড়ির মেয়ে আদর এত কষ্ট করে লালন পালন করা এই মেয়েটা শুধুমাত্র তোমার হাত ধরে চলে আসছে। এখানে কেউ শ্বশুরবাড়ির রক্তের কেউ নাই, আপন কেউ নাই। বলেন আপনার একটা মেয়ে আপনি কত কষ্ট করে লালন পালন করছেন, এটাকে যখন পরের হাতে বিয়ে দিয়ে দেন তখন নিজের কলিজাটা মানে না, সহ্য করা যায় না। শুধুমাত্র কি একটা ছেলের হাতে তুলে দিলেন, যুবক তোমার হাত ধরে এই মেয়েটা আসছে, শ্বশুরের মেয়েটা,
এরা একটু বাঁকা জাতি, অনেক সময় ভুলভাল করবে। 19-20 হইলে ধমক দিও না, রাগ করো না, ওদের মন বেজার রাখো না। অনেকে আছে শুধু মারে নাকি, শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী তুলে গালি দেয়, আছে না নাই? এই যুবক তুমি মনে করো না আল্লাহ রসুল দুধ খাওয়াই আমার জানাতে নেই, একে ঠানের নলা ভাঙ্গি হালা দিব। কিন্তু কথা বুঝছো? শ্বশুরের মেয়েটাকে নিয়ে আল্লাহ নির্দেশ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, শ্বশুরের মেয়েরে সুন্দরভাবে রাখবা, ভালোবাসা দিবা, আদর সোহাগ করবা, ভুল ত্রুটি হইলে পরে মাফ করে দিবা, মারাত্মক ভুল করলে পরে শাসন করবা, একটু ধমক দিবা। মাইরি অনেকেই তো একেবারে থুতা মুতা ফাটা হারা দেয়, এই মার দেওয়া যাবে না, হারাম। মুখে তো মারবাই না। মারার বিষয়ে মুফাসসিরিনে কিরাম বলতেছেন অদ্রিবুহুন্না, এই যে শাসন করতে হবে, মার দিবা, এই মার যে কিভাবে দিবা, কি দিয়ে একটু শাসন করা যায়, এর ব্যাখ্যা দিতে যে মানে মুফাসসির কিরাম হয়রান হয়ে গেছে যে মহিলার মারতে আল্লাহ নিষেধই করেছে। এটা যদিও মারো তা কিভাবে যে একটু ভয়ভীতি দেখানোর জন্য মারা যায়, মানে এটার ব্যাখ্যা দিতে যে মানে কিভাবে আলতো টাচ করা যায়, কিভাবে একটু ভয় দেখানো যায়, মানে সতর্ক করতেছে। ওদের মায়ের অনেকে তো সাপ পিটানো পিটায়, আগেকের কাকারা আর কেয়ারাইল দিয়ে পিটে দি কাকি আইলো লাঠি দিয়ে পিটাই দি কাকিরে বিছেন ধরা ফেলেছে। এর আছে না এখন এই কাকারা দেখো, ওই কাকা এখন বুড়ো হয়ে গেছে না, এখন কিন্তু বুড়ো বয়সে কিন্তু এই বুড়ো বুড়ির মহাব্বত আল্লাহ বাড়াইয়ে দেয়। কোন সময় বুড়ির থুইয়ে কোন বুড়ো আগে চলে যায় না বুড়ি আগে চলে যায় বলা যায় না। এই জন্য শ্বশুরের মেয়েটারে মাইরো না, রাখতার করো না, কথা নিষিদ্ধ করে গলা চিপে ধরো না। তুমি রাত করে বাড়ি আসবা, কোত্থেকে আসলে স্ত্রী জিজ্ঞাসা করার অধিকার আছে? কথা বলেন, স্ত্রী জিজ্ঞাসা করার অধিকার আছে, তুমি কোথার থেকে রাত 12টা-1টা থেকে আসছো? এই যুবক বয়ান শুনে গেছে যে স্ত্রীর রান্নার প্রশংসা করবা। কার রান্নার? স্ত্রীর রান্নার প্রশংসা করবা। ওয়াজে ধরেছে, বাড়ি যে খাইতে বসছে কইছে আজকের রান্নাটা খুব দারুণ, পাক সুন্দর হয়েছে। ঘরের ভিতর জাটা দিয়ে একটা আইনে জারু শুনে উদ্দাম মধ্যম পিটানো শুরু করছে স্বামীরে। কই ব্যাপারটা কি? আমার শরীরটা আজকে ভালো না, রাইস কুকারে কটা ভাত রান্না করেছিলাম, পাশের বাসার বাবির থেকে একটু তরকার হাওলাত করে আনছে তোমারে খাওয়ানোর জন্য, আর আজকের তরকার সুস্বাদু হয়েছে, ওর সাথে কি তোর? মানে এদেরকে ভালোবাসবা খুব সাবধানে। মাথার উপরে উঠলে কিন্তু ওই ঝাঁটার বাড়ি ওই যে প্রশংসা করছে, ওয়াজ শুনিয়ে যাই, তোমার এই ওয়াজ শুনিয়ে যাই বাড়ি যাওয়ার সাথে সাথে প্রশংসা করার কি দরকার? ডাইনে বামে তাকাই হিসাব করে তো প্রশংসা করবা। উনি নগদে হুজুর কইছে বাড়ি যে সালাম দিবা, উনি যাইয়েই সালাম দেওয়া শুরু করেছে। বৌদি দরজা খুলতেছে না, কেন খুলতেছে না? যে আমার স্বামী জীবনে সালাম দেয় না, আজকে সালাম দিছে মনে আমার স্বামী না, বাবু দরজা খোলেই নাই, উল্টে হুজুরটা খুঁজতে হয়েছে, কি সালাম শিখাইলো, বউ দরজা খোলে না। তাহলে নগদে সব আমল করা যায় না। ভাইবে চিনতে একটু কায়দা করি, গাড়িকে একে চান্সে কি স্টার্ট হয় নাকি ধীরে ধীরে ঘুরন মারতে তারপরে গিয়ারে ওঠে। তা যাইয়ে নগদ আজকে অনেক বক্তা করা করে কয়ে কিটা হাত উঁচু করো, আজকে বৌরে যে সালাম দিবা, সবাই হাত উঁচু করে যাই, একটা সরু বাড়িতে সালাম দেয় না। লজ্জা, হঠাৎ করে সালাম যদি দেয় ও লজ্জা পাবে, কঠিন পাবে। পাশের বাসার মহিলা যদি সালামের আওয়াজ শুনে মনে করে দেখ আজকের খেজুরের রস কি মিটি হয়েছে দেখো। টিপ্পনি আবার অনেক স্বামী স্ত্রীর মধ্যে একটু মহাব্বত বেশি থাকলে পাশের বাসার বাবিরা আবার এগুলো সহ্য হয় না, ওদের আবার জ্বালা পোড়া করে। এই লোক আমাদের কিছু মা বোনদের খাস লাগছে। শাশুড়ি আর বৌমার মিল দেখে আর একজনের চুলকানি শুরু হয়ে গেছে। এদিকে আসেনি? আমি এমনি বহুত নালিশ আছে, বহুত দেখেছি। শাশুড়ি বৌমার মিল, এটা আর এক বাড়ির আর এক ফ্যামিলির সহ্য হচ্ছে না। এগুলো হচ্ছে সমাজের একটি ভাইরাস। এগুলো থেকে মা বোনেরা ফিরে আসতে হবে, এই অহংকার হিংসা বিদ্বেষ থেকে ফিরে আসতে হবে। তা বলতেছিলাম কি, যুবক ভাই, শ্বশুরের মেয়েরা আদর করে ভালোবাসো, আদর করতে করতে এমন মাথার উপরে উঠায়ও না যে হঠাৎ করে প্রশংসা করে ঝাঁটার বাড়ি খাবা। এর থেকে সাবধান, হুঁশিয়ার হয়ে থাকতে হবে। বিষয়টা বুঝে আসছে? এবার আসেন, মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার জায়গায় মা বাবাকে রাখবেন, স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবেন, শ্বশুর শাশুড়ির জায়গায় শ্বশুর শাশুড়িকে রাখবেন। শ্বশুর শাশুড়ির দোয়া কাজে লাগে, মা বাবার দোয়াও কাজে লাগে। দেখেন ইমরান আলাইহিস সালাম, ইমরানের স্ত্রী হান্না, উনি দোয়া করেছিলেন যে আল্লাহ ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমার যে আওলাদ সন্তানাদি যা আসবে এদেরকে তোমার কাছে শয়তানের আক্রমণ থেকে, ধোঁকা ওয়াসওয়াসা থেকে, তাস থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে
দোয়া করাবেন। নিজের সন্তান হয়েছেন মারিয়াম, মারিয়ামের গর্ভ থেকে সন্তান হয়েছে ঈসা আলাইহিস সালাম। তাহলে নাতিও কান্নাকাটি করে নাই, নিজের সন্তান মারিয়ামও কান্নাকাটি করে নাই। কারণ মানুষ কান্নাকাটি করে জন্মের পরে কেন জানেন? শয়তানে টাচ করে। এই জন্য শয়তানে টাচ করলে বাচ্চারা কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে। না নিতে দোয়া করেছে, পেটের থেকে মেয়ে মারিয়াম হয়েছে, মারিয়াম পেট থেকে ঈসা আলাইহিস সালাম হয়েছে, শয়তানে টাচ করে নাই। তাহলে নানির দোয়া, শাশুড়ির দোয়া কাজে লাগে কি লাগে না? কথা কান্না কেন লাগে কি লাগে না? শাশুড়ির দোয়া, শ্বশুর শাশুড়ির দোয়ার কারণে যুবক তোমার ঘরের ছেলে মেয়েও তোমার ঘর সুখময় হবে। আর মা বাবার দুয়ার তো কোনো বিকল্প নাই। মা বাবাকে রাখতে হয় মাথার তাজ করে। মা বাবার দুয়ার বরকতে আল্লাহ তাআলা সংসার সুখময় করে দেবে। আসমান জমির অগণিত বড় বড় মুসিবত থেকে যুবক মা বাবার দুয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে, বলেন আমিন। রাত্র অনেক হয়ে গেছে, আমি অনেকক্ষণ ওয়াজ করছি, 2 ঘন্টা। যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমরা যে 4টা পয়েন্ট নিয়ে আলোচনা ছিল, 1 নম্বর আলমুদত্ত করবো কার? কার তরিকা মোতাবেক? নবীর তরিকা। কার তরিকায়? এবং অতীত জীবনের ভুল ভ্রান্তির জন্য তওবা ইস্তেগফার করব। কার দরবারে? অনুতপ্ত হব, লজ্জিত হব। কার দরবারে? এবং ভবিষ্যতে কোনো গুনাহ করব না, এই পণ প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। যুবক বৃদ্ধ সবাইকে মাফ করেন, বলেন আমিন।